আরে ভাইয়া, ঋষভ পান্ডা আউট করার পর ট্রাভিস হেডের এটা কি উদযাপন ছিল? এটা কি ইঙ্গিত ছিল? ক্রিকেট মাঠে এরকম অশ্লীলতা? হ্যাঁ বুঝলাম ইন্ডিয়ারে ভরে দিছো, কিন্তু এইটারে এত ক্লিয়ারলি দেখানোর কি দরকার ছিল? এখন কি ক্রিকেটটা আমাকে বাচ্চা শুনে দেখতে হবে? আব্বা আম্মার সামনে ক্রিকেটটা দেখতে পারবো না? ক্রিকেট তো এখন 18+ হয়ে গেছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় কি ছিল তোমরা শুনবা? এই উদযাপনটা ট্রাভিস হেড করছে। এই উদযাপনের ব্যাখ্যা দিয়েছে পেট কামিন্স। কি ব্যাখ্যা দিয়েছে তোমাদেরকে একটু শোনাই। পেট কামিন্স বলছে যে ট্রাভিস হেডের এই উদযাপনটা আপনারা খারাপ ভাবে নিন না। ও ওরকম খারাপ কিছু করে নাই। ওর আঙ্গুলটা একটু গরম হয়ে গেছিল, তো আঙ্গুল গরম হইলে আমরা কি করি? বরফের মধ্যে আঙ্গুল দিয়ে রাখি, তাই না? তো ও বরফের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে। ভাইয়া পেট কামিন্স, বরফ কোথায় ছিল আবার একটু দেখাইতে পারবা তুমি? আমি তো বরফ খুঁজে পাচ্ছিলাম না, আমি শুধু হাত দেখছিলাম, সেটা আবার গোল করা, সেই ফাঁকের মধ্যে আবার আঙ্গুল ঢুকাইতিছে। তো এখানে বরফ কোথায় পেয়েছো তুমি? এরকম ভাবে ব্যাখ্যা না দিলেও চলতো। একে তো উদযাপন দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে, চোখ কপাল উঠে গেছে, তার উপর আবার পেট কামিন্সের ব্যাখ্যা শুনে তাতে আমার মাথাও লেগে গেছে। আরে ভাই এর পোলাপানের তুই একটু রেসপেক্ট করতা। ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্টে প্রায় 70,000-এর মতো দর্শক ছিল মাঠে, তার মধ্যে তো পোলাপানও ছিল। তাদের সামনে এরকম হরকত, এরকম উদযাপন, নাউজুবিল্লাহ। कैसे इशारे कर रहा था? ये क्या मतलब है इसका? তো এখন আইসিসির উচিত ক্রিকেটও 18+ নিয়ে আসা, বিশেষ করে অস্ট্রেলিয়ার ম্যাচগুলো 18+ হিসাবে ঘোষণা করে দেওয়া। কেননা ভাই বাচ্চাদের ভবিষ্যতের বিষয়টা। কিন্তু তার এই উদযাপনটা একদল ভক্তদের অনেক আনন্দ দিছে, যেমন বাংলাদেশি ভক্ত বা পাকিস্তানি ভক্তদের অনেক আনন্দ দিছে। কেননা বাংলাদেশি ভক্তরা, পাকিস্তানি ভক্তরা, আরো অনেক দেশের ভক্তরা আছে যারা সবসময় চায় ইন্ডিয়াকে এভাবে ভরে দেখ। কিন্তু ভরে দিছে ভালো কথা, এতটা প্রকাশ করার দরকার ছিল না। তো যাই হোক, এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না, কারণ আমার লজ্জা লাগতেছে। তোমরা যদি আমাকে জানাইতে পারো, এই উদযাপনের ব্যাখ্যা দিতে পারো, তো অবশ্যই শরম ফালায় আমাকে দিতে পারো।